বন্ধুরা আমি এই মুহূর্তে খুব সুন্দর একটি জায়গায় দাঁড়িয়ে আছি আর নামটিও খুব সুন্দর আনন্দ পার্ক। এটি কিন্তু আমার নরসিংদী জেলায়। তো আপনারা জানেন যে আমি প্রতিনিয়ত আমাদের নরসিংদীর বিভিন্ন সুন্দর জায়গা, গুরুত্বপূর্ণ জায়গার ভিডিও চিত্রগুলো আমার মূলত আমার টাইমলাইনে থাকে। তো সেই প্রেক্ষাপটে কিন্তু আমি আনন্দ পার্ক, যেটি হচ্ছে আমার নরসিংদী শিবপুর থানাধীন সৈয়দনগর যে বাস স্ট্যান্ডটি রয়েছে, ঢাকা টু সিলেট যে হাইওয়েটি, অর্থাৎ আপনারা যারা ঢাকা টু সিলেট হাইওয়ে রুটটি ব্যবহার করবেন, তো ব্যবহার করতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই ইটা খোলার আগে আপনাকে হাতের বাঁ পাশে এবং কাদের মোল্লার যে থার্মেক্স গ্রুপটি রয়েছে তার হাতের বাঁ পাশে, অর্থাৎ ঢাকায় যদি যান আপনার ডান পাশে ইটাখোলা থেকে, আর ঢাকা থেকে যদি আপনি ইটাখোলা সিলেট হাইওয়েতে প্রবেশ করেন তাহলে হাতের বাঁ পাশে সৈয়দনগর বাস স্ট্যান্ড থেকেই কিন্তু মাঝামাঝি জায়গা থেকে এই রাস্তাটি ঢুকে গেছে। তো এই যে নরসিংদীর আনন্দ পার্কটি রয়েছে, আজকে আপনাদেরকে ভিডিও চিত্রের মাধ্যমে পুরো পার্কটি একটু দেখাতে চাই। তো বন্ধুরা চলুন একটু পার্কে দেখে নেই। বন্ধুরা আমি প্রবেশ করে খুব সুন্দর একটি জিনিস, যেটি হচ্ছে পেঙ্গুইন। ওয়েলকাম টু আনন্দ পার্ক। এই পাশে পেঙ্গুইন আছে, এই পাশে একদমই এলিফ্যান্ট অর্থাৎ হাতি আছে, ওই পাশে একদম যেটি হচ্ছে খুব খুব অল্প পরিসরের জায়গায় কিন্তু গোছানো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা অনেকেই যারা নরসিংদীর মানুষ আছি কিংবা যারা নরসিংদীতে ঘুরতে আসতে চাই বিভিন্ন জায়গা থেকে, তখন আমাদের কিন্তু একটি বিনোদনের জায়গা বা পছন্দের জায়গার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আসলে আমরা নরসিংদীতে আসলে কিছুটা সময় কোথায় পার করব, কোথায় অতিক্রম করব, এটি নিয়ে আমরা চিন্তিত হয়ে পড়ি। তো সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আপনাদের সোনাইমুড়ি ট্যাকও কিন্তু খুব কাছাকাছি। তো আমরা যেহেতু নরসিংদী জেলার শিবপুর থানার সৈয়দনগরে এই পার্কটি অবস্থিত, আমরা একটু এই পার্কের ভেতরের যে আয়োজনগুলো রয়েছে, এখানে পার্কে কি কি গোছানো ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো একটু দেখাবো। সামনের দিকে চলে যান, আমার পার হয়ে চলে যান, এবার দেন আমার হাতে, আপনারা থাকেন। আমরা এই মুহূর্তে যে পার্কটিতে আছি সেটি হচ্ছে নরসিংদী জেলা শিবপুর থানাধীন আনন্দ পার্ক। একদমই যেটি ঢাকা টু সিলেট হাইওয়ে যে রাস্তাটি রয়েছে, মেন রোড থেকে আপনারা যারা আসলে সিলেটে যাবেন, আপনারা আরেকটি জিনিস একটু অবগত করতে চাই, সেটি হচ্ছে যে অনেকে ভাবতে পারেন যে আপনারা যারা কিশোরগঞ্জ, পাকুন্দিয়া কিংবা শিবপুর, বনহরদি থেকে কীভাবে আসবেন, তাদেরকেও কিন্তু আপনারা একদমই ইটাখোলা চত্বরে এসে সেখান থেকে আপনাদেরকে বেলানগরের দিকে যাত্রা শুরু করতে হবে। বেলানগরের দিকে যাত্রা শুরু করে প্রথম যে স্টেশনটি পড়বে সেটির নাম হচ্ছে সৈয়দনগর বাস স্ট্যান্ড, অর্থাৎ ঢাকা টু সিলেট হাইওয়ের সৈয়দনগর বাস স্ট্যান্ড। সেখান থেকে কিন্তু আপনারা এখানে এসে কিন্তু আপনাদের চোখে পড়বে একটি সাইনবোর্ড, যে সাইনবোর্ডটি আপনারা যারা ইটাখোলা থেকে আসবেন হাতের ডান পাশে পড়বে, যারা আপনারা ঢাকা থেকে আসবেন তাদের কিন্তু বাঁ পাশে পড়বে এই আনন্দ পার্কটি। আমরা কিন্তু আজকে আপনাদেরকে এই আনন্দ পার্কের চিত্রটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। খুব ছোট্ট পরিসরের জায়গা কিন্তু খুব গোছানো, সুন্দর, পরিচ্ছন্ন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আপনাদেরকে কিন্তু মেন রোড থেকে এখানে আসতে তেমন গাড়ির প্রয়োজনও হবে না। আপনারা চাইলে মেন রোড থেকে, অনেকে আমরা যখনই পার্কের বিষয়টি আসে তখন আমরা হয়তো চিন্তা করে থাকি যে এই পার্কে যেতে হলে কি আমরা যখন ব্যক্তিগত গাড়ি থাকবে না তখন আমরা আসলে এই পার্কটিতে কিভাবে আসব। সেক্ষেত্রে আপনারা কিন্তু হেঁটে বা সৈয়দনগর থেকে ইজি বাইক, সিএনজিতে করে বা রিক্সায় চড়েও কিন্তু আপনারা এই পার্কটিতে চলে আসতে পারবেন। তো বন্ধুরা এখানে যেটি হচ্ছে খুব ঐতিহ্যবাহী, খুব সুন্দর সুন্দর কিছু জিনিস, ভাস্কর্য কিন্তু তৈরি করা আছে। বিশেষ করে প্রবেশ করে বাংলাদেশ ক্রিকেটের দুইটি ভাস্কর্য কিন্তু আমার চোখে পড়েছে। তারপরে সেলফি স্ট্যান্ডের মতন, অর্থাৎ সেলফি ভাস্কর্য চোখে পড়েছে। আরেকটি মজার বিষয় হচ্ছে যে এখানে কিছু কিছু ভাস্কর্যের যে বিষয় আলাদা। আরেকটা যেটি বলবো যে আসলে যখনই আপনারা আপনাদের সন্তান বা শিশুদেরকে নিয়ে কোথাও যাবেন তখন আসলে যদি ক্রাউড থাকে তখন কিন্তু আপনার সন্তান বা শিশুরা কিন্তু খেলাধুলার জন্য কিন্তু সেই পারফেক্ট জায়গাটি পায় না। তো নিরিবিলি পরিবেশ আসলে আমরা সকলেই খুব পছন্দ করি, কিন্তু প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি নিরিবিলি পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে আমি বলবো একদমই গ্রামীণ পটভূমিতে, একদমই গ্রামীণ পরিবেশে কিন্তু এই পার্কটি। আর আরেকটি জিনিস, আমরা বিভিন্ন পার্কে যখন যাই আমরা জানি যে বিভিন্ন ধরনের আইটেমের জন্য কিন্তু আলাদা আলাদা টিকিট করতে হয়।
তো এই পার্কটিতে এসে আমার যেটা দেখে মনে হয়েছে দোলনার জন্য আলাদা টিকিট কাটতে হবে না বা অন্যান্য এখানে যা আছে। আর এখানে ডিলার কনফারেন্স বা অফিসিয়ালি যদি কোনো অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য কিন্তু দেখুন এখানে একটা ছোট্ট আকারের একটি মাঠ আছে এবং মাঠের এখানে কিন্তু মঞ্চ তৈরি করা আছে। এখানে প্যান্ডেল সিস্টেম করা আছে। যারা কর্পোরেট লেভেলের কোনো অনুষ্ঠান, পিকনিক কিছু করতে চান তারা কিন্তু এখানে এসে কিন্তু কর্পোরেট প্রোগ্রামগুলো কিন্তু করতে পারবেন। তো এখানকার কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের কাছে একটু আমি পরে জানার চেষ্টা করব। আর খাবার দাবারের জন্য কিন্তু হল রুমের মতনও কিন্তু করা আছে, এখানে ডেকোরেটরের ব্যবস্থা রয়েছে, সেটিও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই জায়গাটি হচ্ছে হল রুমের মতন, যেটি সাধারণত অনেক সময় পার্ক থেকে দূরে থাকে। এখানে কিন্তু আমি ডেকোরেটরের সরঞ্জাম দেখছি। যখনই আপনারা যতজন গেস্ট আসবেন বা গেস্টদের জন্য তাদের সঙ্গে যারা এই পার্ক কর্তৃপক্ষ রয়েছে, এই পার্ক কর্তৃপক্ষের সঙ্গে যদি আপনারা যোগাযোগ করে সেই কথা বলে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানেই ভেতরেই কিন্তু সব ব্যবস্থা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমি আরও কিছু জায়গা পুরো পার্কের চিত্রটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এটি একদমই আনন্দ পার্ক। আর এটির যিনি কর্ণধার বা মালিক খন্দকার মুস্তাক আহমেদ সাহেব, তিনি কিন্তু এই পার্কটির মালিক। তো আসলে হচ্ছে যে অনেকেরই কিন্তু যখনই খন্দকার মুস্তাক সাহেবের নামটি আসে তখন অনেকেই প্রশ্ন করে থাকেন যে আসলে ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি বা ওনার অবস্থান কি। সেই জায়গাটি থেকে অনেকের জানার আগ্রহটা অনেক বেশি। তো সেই প্রেক্ষাপটে কিন্তু আমরা তার আসলে পারিপার্শ্বিকতা, তার পার্ক, তার ফ্যামিলি স্ট্যাটাস সব কিছু মিলিয়ে কিন্তু আমরা আজকে এই পার্কে দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে খুব সুন্দর সুন্দর ভাস্কর্য, খন্দকার মুস্তাক সাহেবের এই আনন্দ পার্কটিতে খুব সুন্দর ভাস্কর্য। বন্ধুরা, আপনাদেরকে এই পার্কটির চারপাশটি কিন্তু আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি। এখানে আমার চোখে আরেকটি সুন্দর জিনিস পড়েছে, বাংলাদেশের ঐতিহ্য রিক্সা। সেই রিক্সাটিও কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমি কিন্তু টোটালি খন্দকার মুস্তাক সাহেবের যে সে আলোচিত ব্যক্তি খন্দকার মুস্তাক আহমেদ, তার এই পার্কটি দেখানোর চেষ্টা করছি। এখানে অনেক ধরনের হরিণ, বক পাখি, অনেক ধরনের জিনিস কিন্তু আমরা দেখছি। বাংলাদেশের ঐতিহ্য রিক্সা, একটি রিক্সা সুন্দর করে একটি রিক্সাও কিন্তু রাখা আছে এখানে। তো বন্ধুরা, এটি আবারও বলছি খন্দকার মুস্তাক সাহেবের এই পার্ক, যে পার্কটিতে আসলে কি আছে। সেই আলোচিত ব্যক্তি খন্দকার মুস্তাক আহমেদ, তিশা মুস্তাক ঘটনার সেই আলোচিত ব্যক্তি, তার এই পার্ক। এখানে একটি নামের ফলক রয়েছে। এখানে একটি সুন্দর ফলক রয়েছে। এই ফলকটিতে কি লেখা আমি একটু পড়তে চাই। ভালোবেসে সখী নির্ভীতে যতনে আমার নামটি লিখে রাখো তোমার মনের মন্দিরে, আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। একটি সুন্দর লেখা এখানে আমি কিন্তু লক্ষ্য করছি এবং সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি এই যে আনন্দ পার্কটি রয়েছে নরসিংদী সৈয়দনগরের। তো এই পার্কটিতে আমার যে বিষয়টি আমি উল্লেখ করেছি যে এখানে কর্পোরেট লেভেলের কোনো অনুষ্ঠান বা আপনার পরিবার পরিজন নিয়ে নিরিবিলি পরিবেশ, সুন্দর পরিবেশ, যেমনটা আসলে প্রাকৃতিক পরিবেশ তেমনটা কিন্তু এখানে অনেক কিছুই আপনার পরিবারের সময় কাটানোর জন্য কিংবা শিশুদের সময় কাটানোর জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা কিন্তু তৈরি করা হয়েছে খেলাধুলার জন্য। তো আমরা একটু এখানে আরও কিছু বিষয় রয়েছে আমার চোখে যেটি পড়েছে ঢোকার পরেই, বেসিক্যালি সেটি হচ্ছে যে
ক্রিকেটারদেরকে নিয়েও কিন্তু কয়েকটি আমার চোখে পড়েছে সেলফি ভাস্কর্য, কিংবা ক্রিকেটারদের নিয়েও কিন্তু ভাস্কর্য তৈরি করা হয়েছে। তো ক্রিকেটারদের নিয়ে যে ভাস্কর্যটি তৈরি করা হয়েছে সেটি কিন্তু সবচেয়ে মানে অনেকটা গোল্ড কালারের। তো সেদিকে একটু নিয়ে যেতে চাই। বসবেন গুলি এডিট করেন তো পরে। বন্ধুরা, আমি কিন্তু যে পার্কটি আনন্দ পার্কে ঘুরে বেড়াচ্ছি, এবং আসলে এই পার্কটিতে আসার পরে আপনারা কি কি আরও দেখতে পারবেন। আরও কিন্তু অনেক মজার মজার জায়গা, সুন্দর সুন্দর জায়গা কিন্তু আছে। তো এখানে যেটি আমার মনে হয় যে গেস্ট যারা আসে তাদের সঙ্গে যখন পরিবার পরিজনের লোকজন আসে, তখন কিন্তু একটা বিষয় কিন্তু থাকে যে পরিবার পরিজনের এরা আসলে যদি মহিলা মানুষ থাকে, কোথায় ড্রেস চেঞ্জ করবে, কোথায় কাপড় চেঞ্জ করবে। এখানে খুব সুন্দর একটি ভাস্কর্য এই মুহূর্তে যেটি দেখছি, এটি কিন্তু এই যে ক্রিকেটারের একটি ভাস্কর্য গোল্ড কালার, এটি অত্যন্ত সুন্দর। আর যেটি হচ্ছে যে গেস্টদের জন্য কিন্তু এখানে সম্ভবত থাকার জন্য গেস্টের জন্য কিন্তু বাড়ি ঘরও কিন্তু আছে। এখানে সেলফি স্ট্যান্ড, এটা কিন্তু খুব সুন্দর। তো এখান থেকে একটু পিছন দিক থেকে আমি দাঁড়িয়ে দেখাচ্ছি। এই হচ্ছে টোটাল যে একদমই বাড়িটা, মানে আর এই বাড়ি একদম এই পার্কটি কিন্তু আমাদের এই খন্দকার মুস্তাক সাহেবের একদমই বাড়ির পাশে কিন্তু সুন্দর করে গুছানো এই পার্কটা। এবং এখান থেকেও চাইলে যে কোনো অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, পাশাপাশি সামনে অনেক স্পেস, সেটাও কিন্তু করা সম্ভব। তো আমরা আরেকটু আপনাদেরকে ওনার বাড়িটিও দেখাতে চাই। এখান থেকে কাটান, এটা দেন, পুরোটা কাটা দেন। অ্যাকশন। একটু এটা যাবো অ্যাকশন। ভিউয়ার্স, আমি একদমই আপনাদেরকে আনন্দ পার্কটি দেখালাম, যেটি নরসিংদী সৈয়দনগরের শিবপুর থানাধীন। তবে এই পার্কের যিনি কর্ণধার জনাব খন্দকার মুস্তাক আহমেদ সাহেব, তার একদমই বাসাটার সন্নিকটে কিন্তু তিনি এই পার্কটি করেছেন। এবং এই পার্কে আসলে আমি মনে হয় যে ওনার ফ্যামিলির যারা গেস্ট থাকেন বা আসেন, তারা জগিং করার মতন বেশ ভালো সময় পার করার মতন। তো আমরা একটু আমাদের এই যে একজন রুচিবানী, আমি বলবো একজন রুচির মানুষ না হলে কিন্তু এরকম রিসোর্ট নিজের বাড়ি পাশাপাশি কেউ করে না। তো আমরা একটু খন্দকার মুস্তাক সাহেবের যে নিজের যে বাসভবনটি রয়েছে, এইটিকে আসলে তিনি কতটা সুন্দর করে সাজিয়েছে। তো আমি এখানে প্রবেশ করে একটি সাইনবোর্ড কিন্তু আমি লক্ষ্য করলাম খন্দকার মুস্তাক সাহেবের, একটু পড়ে শোনাতে চাই। তিনি এইটি দেখুন, একটি সুন্দর একটি নেম প্লেট এখানে লাগানো আছে, যেটাতে লেখা আই ওয়ান্ট ইট টু বি রিমেম্বার্ড দ্যাট আই হ্যাড এ ভেরি বিউটিফুল lifestyle and my golden dream was to make my loved one's life beautiful, pleasant with unconditional love. অর্থাৎ খন্দকার মুস্তাক আহমেদ, থ্যাঙ্কস ফর খন্দকার মুস্তাক আহমেদ। এই যে সুন্দর ঢুকে কিন্তু লেখাটা পড়েছে, যেখানে আসলে রুচি ভালোবাসা সবকিছু মিলিয়ে একটা অসাধারণ একটি ব্যাপার। এটিও ওনার সম্ভবত যে গেস্ট যারা আসে সেখানে বসে গল্প করার মতন ওনার ব্যক্তিগত এই বাড়িটি, সেখানে তিনি কিভাবে এই বাড়িটিকে সাজিয়েছেন আরেকটু দেখাতে চাই আপনাদেরকে। সুন্দর একটা সুইমিং পুলও কিন্তু আছে। দেখুন এখানে এটি, আর যেটি হচ্ছে পার্ক থেকে দুইটি গেট, আমি যেটি লক্ষ্য করেছি যে দুটি গেট আছে। দুইটি গেটের মধ্যে আমি ওনার যে সুইমিং পুলটি রয়েছে একদমই সুইমিং পুলের সামনে, এবং এই পার্কের পাশাপাশি যেহেতু তার এখানে কিন্তু দুইটি গেট রয়েছে। একটি হচ্ছে ওনার মেইন বাড়িতে প্রবেশ করার একটি গেট, পাশাপাশি পার্কে, আবার বাড়ি থেকেও পার্কে। তো যারা পর্যটক বা যারা ঘুরতে আসবে ভ্রমণ প্রিয়সী, তারা কিন্তু উনি কিন্তু তাদের জন্য কিন্তু তার বাড়িটিও কিন্তু যে সুইমিং পুলের জায়গা বা এখানে যে বাগান বাড়িটি, সেটিও কিন্তু তিনি কিন্তু উন্মুক্ত করে দিয়েছেন। সেক্ষেত্রে অনেকেরই চিন্তা থাকতে পারে যে আমরা কি বাড়িতে যেতে পারবো বা ওই জায়গা থেকে যেতে পারবো কিনা, সেটিও সম্ভব। তো আমরা একটু ওনার একদমই বাড়ির সামনের যে গুছানো জায়গাটা পার্কটি, সেটি একটু দেখাতে চাই। একটু আমরা এই পার্কটা দেখাতে চাই। এখানে একদম বাড়ির সামনে অনেক জায়গা, অনেক সুন্দর জায়গা, আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এই পাশে জগিং করার জন্য, হাঁটার জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে। এই পাশে কিন্তু হাঁটার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে। আমরা একটু ওই পাশটা যেতে চাই, একটু সুইমিং পুল ধরে ওনার বাড়িটা একটু আপনাদেরকে দেখাতে চাই। এখানে সুন্দর পানি পরিবর্তন করা, এখানে পানি, এবং সুইমিং পুলটা কিন্তু বেশ বড় সড়ো।
অনেক জায়গায় এই ধরনের সুইমিং পুল থাকে যেগুলো তার যেটি গর্ত থাকে কম বা থাকে, সেক্ষেত্রে কিন্তু এই সুইমিং পুল একদম বাড়িটির সামনেই উপরে সুন্দর একটি ভাস্কর্য বক পাখি, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই সাইড থেকে কিন্তু এখানে সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের ভাস্কর্য কিন্তু এখানে আছে। তো আমি এই যে বাড়িটি, এটি হচ্ছে যিনি আনন্দ পার্কের কর্ণধার, তার একটি ছবি কিন্তু ইতিমধ্যে আমার চোখে পড়েছে, হাস্যোজ্জ্বল একটি ছবি। যে এই ছবিটি একদম মনে হচ্ছে যেন আসলে এখানে খুব সুন্দর, যে লেখাটিতে তিনি তার ভালোবাসার কথা জানিয়েছেন, তিনি তার মনের কথাগুলো প্রকাশ করেছেন, সেখানেই কিন্তু খন্দকার মুস্তাক সাহেবের যে ছবিটি, আমি কিন্তু একদমই এই আনন্দ পার্কের যিনি কর্ণধার মালিক, পাশাপাশি এই যে বাড়িটির মালিক খন্দকার মুস্তাক সাহেবের এই গ্রামের বাড়িটিতে আছি। তো আপনাদেরকে এটি দেখানোর চেষ্টা করছি। এতে কারণ এবার